আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাই ভালোবাসা ও সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, ভারতে কিন্তু আগুন লেগে গেছে। পুরো ভারত জুড়ে এখন আন্দোলন, পুরো পশ্চিম বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ, দিল্লি, রাঁচি, মানে ভারতে প্রায় ৮-৯টা প্রদেশে বিশাল আগুন লেগে গেছে। মানে আল্লাহ যা চায় তাই হয়। আমার মনে হয় না এবারকার মোদিজির গদি টিকবে। একটা দুঃসংবাদ আছে, ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কতটুকু সত্য এটা এখন তো যাচাই করা যায়নি, তবে যতটুকু নিউজ মিডিয়া শুনলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে। তো ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, এটা যত মারমুখী হবে পুলিশ, তত আন্দোলন বাড়বে। এখানে আবার যোগ দিচ্ছে থালাপতি বিজয় এবং রামপ্রকাশ, ভারতের আরেক তামিলের একজন নায়ক। এমনকি আপনার আরও সিনেমা জগতের অনেক মানুষ এখানে জয়েন করছে। কারণ আপনারা জানেন যে বিশেষ করে সিনেমা জগতের মানুষ ভারতে খুব খুব জনপ্রিয়। তারা যদি আন্দোলনে যোগ দেয়, এই আন্দোলনটা আরও বেগময় হয়। জানি না কি হবে। ওদিকে আমাদের ইরানের উপর অত্যন্ত খুব নিষ্ঠুর আচরণ করা এই করছে, কি অ্যাটাক করছে আমেরিকা। হরমুজের কেশম দ্বীপ, খার্ক দ্বীপ, শির দ্বীপে, মানে আমেরিকার কথা হচ্ছে যাতে নাকি এই খার্ক দ্বীপটা দখল করা। অ্যাকচুয়ালি অসম্ভব, খার্ক দ্বীপ কখনই দখল করা সম্ভব না। কারণ হচ্ছে এই জন্য তারা রেল, মানে খার্ক দ্বীপে, মানে এই দ্বীপে যেন যেতে না পারে, সেজন্য তারা ব্রিজ, কালভার্ট, রোড, রেল লাইন এগুলোতে এটাকের পর অ্যাটাক করছে আমেরিকা। তো ইরান হচ্ছে মিনি, ইরান ইরান পুরো গালফ কান্ট্রি জুড়ে অ্যাটাক শুরু করে দিয়েছে, মারমুখী অ্যাটাক। মানে ইরান আসল যুদ্ধ শুরু করছে। ইরান এখন মিসাইল, বড় বড় মিসাইল ছাড়ছে, বিশেষ করে বড় বড় ক্লাস্টার মিসাইলগুলো, সিজ্জিল, যে মিসাইলগুলো একটার ভিতরে ১০০টার অধিক ওয়ারহেড। এবং জর্ডানের যে ঘাঁটিগুলো, ওই ঘাঁটিগুলো তস্তস করে ফেলতেছে ইরান, বিশেষ করে আকাবা বিমান ঘাঁটি, প্রিন্স আবদুল্লাহ বিমান ঘাঁটি, এগুলো কুয়েত, বাহরাইন, মানে একযোগে হামলা চালাতেছে ইরান। আপনার ইরানের জন্য দোয়া করবেন, ইরানের মানুষের জন্য দোয়া করবেন, কারণ তারা সত্যের জন্য লড়াই করছে। যারা সত্যের পথে থাকে, ইনশাল্লাহ অবশ্যই তাদের তাদেরই জয় হয়। কারণ আল্লাহ বলছে যারা হকের পথে থাকবে তাদের সাথে আমি আছি। এবং আল্লাহর উপর ভরসা করে তারা এই যুদ্ধটা করছে। কারণ ইরানের সাথে কিন্তু কেউ নাই, শুধু অনলি ইরান এবং চায়না এবং রাশিয়া পিছন থেকে সাপোর্ট করতেছে। দেখা যাক কি হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা ইরানের নাগরিকদের জন্য দোয়া করবেন, কারণ তারা খুব কষ্টে আছে। কারণ এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যে খাদ্য পৌঁছানোটা, খাদ্য পানীয়। কারণ ইরান তেমনি, মানে সুপ্রিয় পানীয় নাই, লবণাক্ত পানি তারা হাইড্রেশন করে, মানে কি বলে, মানে মেশিনের সাহায্যে সেটাকে প্রক্রিয়াজাত করে তারা মিঠা পানি বানায়, তারপর তারা খায়। আর আপনারা জানেন যে, সবাই জানি যে পানি করে করে কদ্দুর খাওয়া যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পানিটা দিছে বিনামূল্যে আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু মরুভূমিতে পানি সুপ্রিয় পানি পাওয়াটা এত সহজ নয়। দোয়া করবেন মুসলিম কান্ট্রির জন্য। আমার খুব দুঃখ, মানে আর অ্যারাবিয়ান গালফ কান্ট্রি এগুলা ইরানকে সহায়তা করলাম, এটা খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ ছিল এই সুযোগে, মানে আমেরিকার বিদায় করা। কিন্তু এরা খুব লোভী। বিশেষ করে আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে আমরা খুব ভালো মনে করি না, উনি ভালো লোক না। ইরানের লগে সুযোগ করে রাখে। যখনই ট্রাম্প বলো আমি তোমাকে F-35 বিমান দিন, তখনই এরদোগান সব ঘুরে গেল। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সব খবর পাইবেন ইনশাল্লাহ। তাই মনটা খুব ভারাক্রান্ত। মানে আমরা মুসলমানরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনি। মানে আমরা একজন আরেকজনের পিছনে লেগে রাখছি, কেউ উন্নতি দেখতে পারি না। এজন্য মানে এতটা খারাপ লাগে যা বলার মতো না। মানে মনটা, মানে পারলাম না আমি এখনই কেন্দ্র দিই। আফসোস, হায় রে মানুষ, বুঝলি না এই আমেরিকা আমাদের থেকে কম খাইছে, কম নিছে, তারপরও ওরা আমেরিকার সাথে বললো না। ইনশাল্লাহ সত্যের বিজয় হবেই।
দেখেন না, মোদিজির গদি টান দিছে, আরব গালফ কান্ট্রি রাজাদেরও গদি টান দিবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, চোখ কান নাক খোলা রাখুন। বাংলাদেশ বিপদের ভিতরে আছে, জানি না, এমন হতে পারে ভারত বাংলাদেশকে অ্যাটাক করতেও পারে। তাই চোখ কান খোলা রাখুন, সব কিছু নিয়ে প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ।